আলোচিত ট্রেডিং কেলেঙ্কারি কাণ্ডে পদক্ষেপ গ্রহণ করলো করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি পুলিশ। বহু মানুষের লক্ষ লক্ষ টাকা লুট করে অন্তর্ধান শাকিরের এজেন্ট মুন্না এবং রাজদীপের এজেন্ট ইমনকে আটক করেছে বদরপুর পুলিশ। মোজাক্কির আহমদ ওরফে মুন্না এবং শাহানুল আলম ওরফে ইমনকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জালে পুরেছে এবং তদন্তে শুরু করেছে পুলিশ। প্রতারক শাকির রাজদীপ নিরুদ্দেশ থাকায় প্রতারিতদের কোপে পড়েছে ট্রেডিং কেলেঙ্কারির সহায়তাকারী ধৃত দুই এজেন্ট। হাইলাকান্দি কাটলিছড়ার রাজদীপ এবং করিমগঞ্জ জেলার বাকশালের শাকিরকে হন্যে হয়ে খুঁজছে সীমান্ত জেলার পুলিশ। অধিক মুনাফার টোপ দিয়ে হাজার হাজার যুবকদের কাছ থেকে কোটি কোটি টাকা লুট করে শাকির রাজদীপ পালিয়েছে বলে অভিযোগ। প্রতারিতদের চাপের মুখে পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নির্দেশে অভিযান চালিয়ে সফলতা লাভ করলো বদরপুর পুলিশ। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিলাসবহুল গাড়ি সহ মুন্না এবং ইমনকে আটক করে হেফাজতে নিয়েছে বদরপুর পুলিশ। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার কর্মতৎপর পুলিশ সুপারের হস্তক্ষেপে বহু আলোচিত ট্রেডিং কেলেঙ্কারি কাণ্ডে পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। বহু মানুষের লাখ লাখ টাকা লুট করে অন্তর্ধান শাকিরের এজেন্ট মুন্না এবং রাজদীপের এজেন্ট ইমনকে আটক করেছে বদরপুর পুলিশ। মোজাক্কির আহমদ ওরফে মুন্না এবং শাহানুল আলম ওরফে ইমনকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জালে পড়ে পুলিশের তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি সদর থানার অধীনস্থ বাকশালের বাসিন্দা শাকির আহমদ ট্রেডিং এর নামে সহজ সরল মানুষদের কাছ থেকে টাকা লুট করে কোটি কোটি টাকা লুট করে পালিয়েছে কয়েক মাস আগে। শাকিরের ঘনিষ্ঠ তথা প্রধান এজেন্ট বদরপুরের খাদিমানের বাসিন্দা আহমদ হোসেনের পুত্র 24 বছর বয়সী মোজাক্কির আহমদ ওরফে মুন্নাকে আটক করার অভিযান পর সেই অভিযানে পুলিশ হাইলাকান্দি কাটলিছড়া ট্রেডিং এর নামে আর্থিক কেলেঙ্কারির হোতা রাজদীপ বাহিনীর অন্যতম প্রধান কাটলিছড়া শাহাবাদের শামসুল আলম লস্করের পুত্র 23 বছর বয়সী শাহানুল আলম ওরফে ইমনকে আটক করে তাদের বিরুদ্ধে 44/2025 নম্বরে মোকদ্দমা নথিভুক্ত করে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের একাধিক জামিন অযোগ্য ধারায় তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। গতকাল রাতে পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নির্দেশে ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে মুন্না এবং ইমনকে বদরপুর পুলিশ আটক করলেও দিনভর তাদের গ্রেপ্তারে নিয়ে কিছু জানা যায়নি। তবে আজ রাতে পুলিশের তরফে ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়টি জানা গেছে। বড়সড় আর্থিক কেলেঙ্কারিতে জড়িত আরো একাধিক গ্রেপ্তারির সম্ভাবনা রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। ধৃতদের বিরুদ্ধে কত মোকদ্দমা রয়েছে এবং তাদের বিরুদ্ধে মোট কত টাকা লুটের অভিযোগ রয়েছে তা এই মুহূর্তে তদন্তের স্বার্থে সংবাদ মাধ্যমে খুলাসা না করলেও ধৃতদের হেফাজতে নিয়ে জোর তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে পুলিশ। একটি সূত্রে জানা গেছে ট্রেডিং এর নামে আর্থিক কেলেঙ্কারির মোকদ্দমাটি সরাসরি তদারকি করছেন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। আমি জগলে এটা ইনফরমেশন আহিছিল যে দুজন ল'ৰা অনলাইন ট্ৰেডিঙৰ নামত আমাৰ বদৰপুৰ এলেকাত বহুত মানুহৰ পৰা পইচা লুণ্ঠন কৰিছে। খবৰটো পাই আমি তেওঁলোকক বদৰপুৰ টাউনৰ পৰা আটক কৰিলোঁ আৰু এই সময়ত আমি এটা নিজৰলৈকে এটা গোচৰ ৰুজু কৰিলোঁ। গোচৰ ৰুজু কৰি তেওঁলোকক আজি আমি কোৰ্টত পুলিচ কৰিছোঁ। আপুনি ৰিমাণ্ডে আনিব নেকি? 3 দিন আমি ৰিমাণ্ড পাইছোঁ কোৰ্টৰ পৰা। নামটো দুটা ল'ৰা আপুনি এজন মোজাক্কিৰ আহমেদ, এজনৰ নাম হৈছে শাহানুল আলম। মোজাক্কিৰ আহমেদৰ ঘৰ বদৰপুৰ এলেকা আৰু শাহানুল আলম হৈছে কাটলিছড়া এলেকাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট। আৰু কিবা ল'ৰা আছে নি আপুনি সাসপেক্ট? আমি এই সন্দৰ্ভত ইনভেষ্টিগেশ্যন চলাই আছোঁ, পৰৱৰ্তী পৰ্যায়ত আমি জনাব পাৰিম। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।